ওরে পার্লামেন্ট মেম্বার, শালার পো শালা, তুমি আমারে রাজনীতির পাওয়ার দিয়ে আবার এইছো রে উত্তার বাচ্চা। তোরে আজকে খাইছি রে, আমি খাইছি। তোর রাজনীতি আমি পাশা দিয়ে ভরে দেবো। গিন্নি, সারাদিনে আমার পোলাটা চেহারা আমি একবারও দেখতে পেলাম না। ও কোন জায়গা? ওরে ডাহো, ওরে আমি দেখি, পরানটা জুড়োই। তোমার পোলা বাড়িতে আছে নাকি যে তার চেহারা তুমি দেখবা? কি কইলে? আমার পোলা বাড়িতে নাই? তা কোন জায়গা গেছে? সেইটা আমি কিভাবে বলবো? সকালবেলা খাইয়ে দিয়ে বেরিয়েছে, তারপর আর খবর নাই। দুপুরেও খাইতে আসে নাই, এদিকে রাত হয়ে গেল। হাই হাই হাই, তুমি এ কি কথা কইলে? দেশের যে অবস্থা, তাতে তো এখন সময় নিরাপদ না। আর আমি এমপি হলে কি হবে? আমার ছেলে তো এমপি না, আর এমপির অনেক শত্রু থাকে, তুমি ভালো করেই জানো। তুমি ওরে চোখে চোখে রাখবা না। এ কি রে, আসিস এদিকে আয়। আমি আছি স্যার, আমি আছি, আমি আইছি। তুমি আইছো, ভালো হইছে। তা এখন বলো বলো শোনা, তোমার কাম কি? আমার কাম হচ্ছে স্যার আপনার সুখ দুঃখের খবর নেওয়া, আর চোখ কান খোলা রেখে গুপ্তচরের মতো খবর সংগ্রহ করা। গুপ্তচর দেহি মাসুদ রানা, বিখ্যাত স্পাই। তা তুমি কি মাসুদ রানা নাকি? না স্যার না, আমি মাসুদ রানা না, তাই মাসুদ রানার না না। তোমার সাথে মিয়া খানিক মস্কারা করলাম, তারপরেও মনটা ভালো হলো না। মনটা আগের মতোই অস্থির রয়ে গেছে। কিসের জন্য অস্থির সেটা জানো? সেটা হচ্ছে আমার ছেলেরে পাওয়া যাচ্ছে না। তা আমার ছেলের খবর কি তোমার কাছে আছে? জি স্যার, জি, আমার কাছে খবর থাকবে না কেন? আমার কাছে খবর অবশ্যই আছে। আসো সোনা, আসো, তোমার গালে দুটে চুমো দেই। তোমার কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেছে। যাক, আমার পোলাটা তো আছে। তা কোন জায়গা আছে? ওরে ডাক দাও। আপনি তো স্যার মুখ দিয়ে হট করে বলে ফেললেন যে আপনার পোলারে ডাক দিতি, কিন্তু সে যে জায়গা আছে সেই জায়গাতে তো ডাক দিলে সে আসবি না নে, আর আসতে চালিও আসতি দিবি না নে। এ, তুমি কি সব কথাবার্তা করছো? তোমার কথার মানে তো আমি বুঝতে পারতেছি নে। মানেগুলো সব মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। তা বলো, আমার ছেলে কোথায়? আপনার ছেলে থানার লকআপে। আমি কি কথা শুনলাম? আমি যা শুনলাম সত্যি শুনলাম নাকি মিথ্যে শুনলাম? তুমি আরেকবার কথাটা রিপিট করো। আমার ছেলে কোথায়? আপনার ছেলে সরকারি শ্বশুর বাড়ি, থানার লকআপে। আমি এমপি আর আমার ছেলে থানার লকআপে, মানে কি? ঘটনা কি? ঘটনা জলের মতো পরিষ্কার, আপনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। কি কি কথা কইলে তুমি? আমার ছেলেরে গ্রেপ্তার করা হয়েছে? আমার ছেলে থানার লকআপে? হাই 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 রে, আমার মাথা তো গরম হয়ে গেল এই কথা শুনে। আমি তো পারমাণবিক বোমা হয়ে গেছি মনে হচ্ছে। তা কে কে গ্রেপ্তার করলো তাকে? সে কি জানে না এটা আমার ছেলে, একটা এমপি ছেলে? জানে স্যার, জানে শুনেই তারে গ্রেপ্তার করছে। আর যে গ্রেপ্তার করছে সে হচ্ছে ইন্সপেক্টর বাজিরাও সিংগাম। কি? আমি কি শুনলাম? আমার মাথা তো বন বন করে ঘুরতিছে। ইন্সপেক্টর বাজিরাও সিংহাম আমার ছেলেরে গ্রেপ্তার করছে। হাই 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 রে! এ বউ, এই তোমার কি হলো? তুমি এত উতলা হচ্ছ কেন? আর হাই হাই করে কাইন্দে দিচ্ছ কে? কেন আমি উতলা হচ্ছি? কেন আমি কাইন্দে দিচ্ছি তা তুমি বোঝো না? আরে, ইন্সপেক্টর বাজিরাও সিংহাম কি চিজ তা তো তুমি জানো না। সকাল দুপুর রাত সে আসামির গায়ে তোলে হাত, তারপরে খায় ভাত, বুঝছো? তাই নাকি? এত বড় খতরনাক সে, কিন্তু সে তো জানে না আমি কি চিজ। আমি একটা এমপি, আমার পাওয়ার বিরাট। আমারে দেখলি অমুইতে দিবে নে। তুমি এত অস্থির হইও না, আমি লোকজন পাঠাই দিচ্ছি, আমার পোলারে ছাড়াই নিয়ে আসবে নে। ওই লোকজন পাঠাইয়ে কোনো কাম হবি না নে। তুমি বুঝতে পারতেছো না? ইন্সপেক্টর বাজিরাও সিংহাম তোমারে চেনে, আমার ছেলেরও চেনে, তারপরেও সে তারে গ্রেপ্তার করছে। এখন যদি তুমি লোকজন পাঠাও তারে ছাড়াই আনতে, সে তো ছাড়বে না। সে তুমি গেলে ছাড়তে পারে। আরে তাই তো প্রশাসনের সব লোক তো আমারে আর আমার ছেলেরে চেনে, তারপরও আটকায় রাখছে। এর মানে এর মানে পাওয়ার দেয়াচ্ছে, ক্ষমতা দেয়াচ্ছে, ক্ষমতা দেখাইতেছি। আমি যাচ্ছি থানায়।
ওই ইন্সপেক্টর বাজিরাও সিঙ্গামের একদিন কি আমার একদিন আজকে ওরে আমি সানডে মানডে ক্লোজ করে দেব, ওরে আমি লাত্তি দিয়ে বান্দরবনে ট্রান্সফার করে দেব। আর যদি বেশি সমস্যা করে তাহলে ওর চাকরি আমি খাইয়ে দেবানি, তুমি কোনো টেনশন নিও না। আমি এই যাচ্ছি আর তোমার পোলারে নিয়ে চলে আসতেছি, তুমি মনের আনন্দে খাবার রেডি করো, আমরা এসে খাবো, খাইয়ে দিয়ে ঘুমাবো। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আমাদের বাকি দিন বাকি সব ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। টানানা টা টা, টানানা, টানানা না না না। ইন্সপেক্টর বাজিরাও সিঙ্গাম ওসি সাহেব মনের আনন্দে বসে গান গাচ্ছেন, ভালো, খুব ভালো। এই নতুন বছরের শুরুতে আমি বসে বসে মনের আনন্দে গান গাচ্ছি, আর উনি এসে আবার গানের 12টা বাজায় দিল। এ কি ডারে? আরে এদি এমপি সাহেব। আরে এমপি সাহেব, কি অবস্থা, ভালো আছেন? হ্যাপি নিউ ইয়ার। আরে মিয়া রাহেন, আপনার হ্যাপি নিউ ইয়ার, আমার মাথা গরম আছে। আল্লাহ, আপনি কেমন কথা বললেন এমপি সাহেব? শীতের দিনে আপনার মাথা গরম? দাঁড়ায় থাকলে তো চলবে না, মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তা বসেন বসেন, চেয়ার তো ফাঁকা আছে। সম্মানিত এমপি সাহেব বসে পড়েন। এমপি সাহেব, এই যে আপনার মাথা গরম কিন্তু বসে পড়লেন, এখন তেমন সমস্যা হবি না নে, ওই মাথা মতো ঘুরিয়ে পড়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। তা এখন বলেন বলেন আপনি কি জন্য আমার থানায় আইয়েছেন? আপনি কি আমরা ঠিকঠাক মতো পুলিশরা কাজকর্ম করতেছি কিনা সেটাই দেখতে আইছেন, নাকি ও অপরাধীদের আমরা গ্রেপ্তার করতে পারি কি পারি না সেটা জানতে আইছেন? উইন্ডে সিঙ্গাম সাহেব, আপনি আমাকে খোঁচা মারে কথা বলতেছেন? আমি আপনার খোঁচা মারে কথা করছি? আপনার এমন মনে হচ্ছে কেন এমপি সাহেব? আমি কি প্যারাক নাকি তার কাটা যে আমার কথারে আপনার খোঁচা খোঁচা মনে হচ্ছে? আমি বুঝছি আপনার পাংখা গজাই গেছে, এই জন্য আপনি উড়ার চেষ্টা করতেছেন, আপনি উঠতেছেন। এ এমপি সাহেব মনে হয় আমার উপরে কিঞ্চিত রাগন্বিত। মহাশয়, আমার উপর আপনি কেন রেগে আছেন বলবেন কি? ন্যাকা সাজার চেষ্টা করছেন ওসি সাহেব, নাকি না জানার ভান করতেছেন আপনি? আচ্ছা, আপনি কি গ্রেপ্তার করে আমার ছেলেকে থানায় আনছেন, লকআপে বসছেন? ওইটাই তাহলে আপনার সওয়াল? ওই যে গঞ্জিকা কাকারে আমি গ্রেপ্তার করে আনার পরে সে সারাতে আইছিল, তা আমি ওরে আটকায় রাখছি। তা আমি গ্রেপ্তার করে আনলাম কয়েনতে, ও নিজে নিজে আইছে, আমি ওরে ধরে ফেলাইছি, বলে দিছি। ওসি সাহেব, আপনার তো আসপদ্দা কম না, আপনি কি জানেন না ওইটা আমার ছেলে? আপনি যাইনি শুনে আমার ছেলেকে জেলখানায় বসছেন, একটা এমপি ছেলের জেলখানায় বসছেন, আপনার তো সাহস মন্দ না। আমার যদি সাহসের অভাব হতো তাহলে তো আমি পুলিশের চাকরি হরতাম না, আমি আপনার মতো রাজনীতি হরতাম। আমি আপনার থানায় আসার পরেতে আপনি ক্রমাগত আমারে ইনসাল্ট করেই যাচ্ছেন, যা আপনার এখতিয়ারের বাইরে। তারপরেও আমি মাইনে নিচ্ছি, কিছু মনে করতেছি নে। আপনি এখন আমার ছেলেকে সসম্মানে ছেড়ে দেন। আপনার চাউলটা ছেড়ে দেবো? আপনার চাউলটা গাঞ্জাখোর, আপনি কি সেটা জানেন? জানি কি জানি না, ব্যাপারটা উজ্জ, বুঝছেন? ব্যাপারটা উজ্জ। গাঞ্জা খাওয়া তেমন কোনো অপরাধের মধ্যে পড়ে না। আপনার সওয়াল আমারে, মানে আমি একজন পুলিশ অফিসার, আমারে ভুলভাল বুঝয়ে গাঞ্জা খাওয়াইছে। আমারে কইছে আমি নাকি গাঞ্জা খালি ওই রাজহাঁস, পাতিহাঁস, পুরো হাঁস, বালি হাঁস এইসব জিনিস দেখতে পাবো। তারপরে আমি খাইছি, খাওয়ার পরে ওইসব দেহি নেই। আপনার ছেলে তো ভয়ঙ্কর এক ব্যক্তিত্ব, ও আইনের লোকরেও গাঞ্জা খাওয়ায়। আমার ছেলে আপনাকে গাঞ্জা দিয়েছে, আপনি সে গাঞ্জা খেলেন কেন? এটা আপনার অপরাধ, আপনার ব্যাপার, এতে আমার ছেলের দোষ কোথায়? আপনি দোষ বুঝতেছেন? আচ্ছা, আমি আমার দোষ মাইনে নিলাম। এখন শোনেন, আপনার সওয়াল আইছিল থানায় ওই গাঞ্জিকা কাকারে ছাড়াতি, তা আমি ওরে ছাড়তে রাজি হই নাই দেহে আপনার সওয়াল হুমকি দেশে থানা আক্রমণ করবি। এই হচ্ছে তার সব চাইতে বড় অপরাধ, এই জন্যই তার আমি
আটকায় রাখছি, বুঝছেন? তার মানে কি আমি বুঝে নেব যে আপনি আমার ছেলেকে ছাড়বেন না? আপনি একদম ঠিক ধরেছেন, নয় কারেন না, আমি ছাড়বো না। শালা শালা ইন্সপেক্টর সিঙ্গাম, তুই তো আমার চিনিস নে, আমার কি পাওয়ার সেটা তুই জানিস নে। আমি একজন এমপি, তুই আমার কথারে পায়ে ঠেলতেছিস রে। আরামজাদা, তোরে লাত্তি দিয়ে এই থানাতে বাইর করে দেবো, বুঝছিস? তোরে একেবারে লাত্তি দিয়ে ট্রান্সফার করে দেবো, এমন জায়গায় ট্রান্সফার করবো তুই খালি কানবি শহরে আসার লেগে, মানুষজন দেওয়ার লেগে, কিন্তু কিছুই দেখতে পারবি না। তুই আমার রাগ সম্পর্কে কিছু জানিস না, বুঝছিস? তুই যদি আমার রাগ সম্পর্কে জানতিস তাহলে এতক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যাতিস। ওরে পার্লামেন্ট মেম্বার, শালার পো শালা, তুমি আমারে রাজনীতির পাওয়ার দিয়ে আবার এইসব উত্তার বাচ্চা, তোরে আজকে খাইছি রে, আমি খাইছি তোর রাজনীতি আমি পাশা দিয়ে ভরে দেবো। এ কিডা কহানে আসিস? এই এমপি নোটিশ ছেলেকে গ্রেপ্তার করে লক আপের ভিতরে বর, ও সাওয়ালের সাথে ওরে দিয়ে দে, ওরা বাপ বেটা লক আপে বসে গল্প হরুক, আর ক্ষমতা ধুয়ে ধুয়ে পানি খাক। হে 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 হে।